কোটা সংস্কার আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মানুষ যারা নিহত হয়েছেন এর মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী। তো আপনার এর মধ্যে অনেক শিশু রয়েছেন। ইউনিসেফের রিপোর্টে আমরা দেখেছি প্রায় 36 জন শিশু মারা গেছে, বাট বাস্তবতে আরো 27। তো আজকে জাতীয় গার্মেন্টস শ্রমিক এবং ফেডারেশনের একটি তথ্য মতে যে সাধারণ শ্রমিক যারা একদমই বিভিন্ন পেশায় যারা জড়িত ছিলেন মানে তাদের মধ্যে মোট কতজন মৃত্যুবরণ করেছেন এরকম একটি নিউজ আপনার সমকালের 11 পৃষ্ঠার ফার্স্ট কলামে এসছে। আমি নিউজটা আপনাদেরকে একটু দেখাই। নিউজটি হচ্ছে এটা, দেখেন আপনার নিউজটি যদি আমি দেখানোর চেষ্টা করি কোটা সংস্কার আন্দোলনের নিহতের সংখ্যা। তো এখানে যেটা আসছে দেখেন, কোটা সংস্কার আন্দোলনে 90 জন শ্রমিক নিহত হয়েছে, অর্থাৎ 90 জন শ্রমিক দেশে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন খাতের 90 জন শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছে 112টি নিবন্ধিত ট্রেড ইউনিয়নের জোট জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তাদের তথ্য মতে গুরুতর আহত হয়েছেন আরো 50 জন। এসব হত্যাকাণ্ডের বিচার এবং যথাযথ ক্ষতিপূরণ চায় ফেডারেশন। এসব হত্যাকাণ্ডের বিচার দিতেই হবে এবং বিশেষ করে এই বিষয়টি আমি আপনার একদমই 17-18 তারিখ থেকে নিয়মিত মনিটরিংয়ে রেখেছি বিভিন্ন পত্রপত্রিকাতে, যে আসলে ছাত্রদের পাশাপাশি কারা সবচেয়ে বেশি জীবন দিচ্ছে। অনেক বিভিন্ন মার্কেটের অনেক দোকানের কর্মচারী সেলসম্যান রয়েছে, অনেক ডেলিভারি ম্যান, সেলসম্যান, এরাও কিন্তু সাধারণ শ্রমিক, রিক্সাওয়ালা, ঠিক আছে, এরা কিন্তু সাধারণ শ্রমিক। এবং বিভিন্ন বাসাবাড়িতে কর্মরত টেকনিশিয়ান, স্যানিটারি মিস্ত্রি, এই ধরনের অনেক লোকজন নিহত হয়েছেন। তবে ঢাকা শহরে অনেক দোকানদার কর্মচারী নিহত হয়েছেন, তারা সারাদিন দোকানে কাজ করার পর বিকালবেলা যখন তারা ফিরে যাচ্ছিলেন তখন এই সংঘর্ষের মুখোমুখি হয়ে তারা কিন্তু জীবন দিয়েছেন। এই ধরনের অনেক নিউজ আমরা দেখেছি এবং আমি বিভিন্ন ভিডিওতে বিষয়টি বলেছি। তাদের আপনার ফেডারেশন থেকে জানা যায় নিহতদের মধ্যে পোশাক শ্রমিক ছিলেন 11 জন, বলে 11 জন পোশাক শ্রমিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন ফেডারেশনের তথ্য মতে। দোকান এবং হোটেলের শ্রমিক 36 জন, যেটা আমি একটু আগে বলেছি যে বিভিন্ন দোকানের সেলসম্যান, বিভিন্ন হোটেলে কাজ করতো এরকম খুব সাধারণ শ্রমিক যারা এই ধরনের মারা গেছিল 36 জন। কারণ এরা বিভিন্ন দোকানে কাজ করছিল, বিভিন্ন হোটেলে কাজ করছিল, তারা কর্মস্থল থেকে বাসা বাড়িতে ফিরে যাওয়ার সময় তারা কিন্তু এই সংঘর্ষের মুখে তারা কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। দিনমজুর মৃত্যুবরণ করেছেন 17 জন, সাধারণ দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ, যারা আপনার দুবেলা আপনার খাবারের ম্যানেজ করার জন্য যারা আপনার কর্মস্থলে গিয়েছেন সেরকম 17 জন। গাড়ি, ট্রাক, রিক্সা এবং ভ্যান চালক সহ পরিবহন শ্রমিক 21 জন। এছাড়াও ফেডারেশনের 5 জন সদস্য নিহত হয়েছেন। নিজস্ব উৎস এবং প্রথম সারির দৈনিকগুলোর প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হত্যাকাণ্ডের এই তালিকা প্রকাশ করেছে। এটি একটি যথাযথ তালিকা, কারণ আমি নিজেও এই তালিকাটি তৈরি করার চেষ্টা করেছি। কারণ 18-19 তারিখ থেকে দৈনিক পত্রিকাগুলোর উপর ব্যাপক নজরদারি আমার ছিল এবং দৈনিক পত্রিকাগুলোর এই নিউজগুলি আমি আলাদাভাবে আপনার বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন ভিডিওতে আমি এই বিষয়গুলি বলেছি এবং বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দকে বলেছি যারা তাৎক্ষণিকভাবে এই বিষয়টি যাদের জোরালো দাবি যারা জানায় এবং আপনার এই শ্রমিকদের পক্ষে তারা যাতে অবস্থান নেয়। আরও জানা যায় আপনার সাভারের আশুলিয়া গার্মেন্টস শ্রমিক পতাকা বন্ধন কর্মসূচি থেকে এসব শ্রমিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয়। একই সঙ্গে জাতীয় একটি নিম্নতম মজুরি ঘোষণা ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চর্চা করার দাবি জানানো হয়েছে। তো যেটা আমরা আসলে দেখলাম এই নিউজের মধ্যে সেটা হলো যে এই যে 90 জন শ্রমিক মারা গেল, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই 90 জন শ্রমিকের তালিকা তৈরি করে এদের পরিবারকে যথাযথভাবে আর্থিক সাহায্য অথবা অনুদান দেয় এবং এদের পরিবারের কাউকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তবেই কিন্তু শহীদের আত্মা শান্তি পাবে। আমরা এই শহীদদের জন্য স্যালুট জানাই, এই শহীদদের আপনার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই শহীদদের আল্লাহ যাতে শহীদি মর্যাদা দান করেন, তাদেরকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন। কারণ এই শ্রমিকরা এরা সমাজের একদমই আপনার নিম্ন স্তরের খেটে খাওয়া খুব সাধারণ মানুষ, তারা কিন্তু আপনার এই ফ্যাসিস্ট সরকারের
আপনার জুলুমের সবচেয়ে শেষ শিকার হচ্ছে তারা, এবং তারা বিভিন্নভাবে নিষ্পেষিত এবং তারা অনেক বেশি কিন্তু শোষণের শিকার। কারণ আসলে তারা খুব কম আয় করে কিন্তু এবং নিত্যপণ্যের যে দাম, তারা আসলে তাদের 3 বেলা খাবার ম্যানেজ করে তাদের জন্য অনেক কঠিন কষ্টসাধ্য ছিল। এই আন্দোলনের ভিতরেও তারা কিন্তু তাদের কর্মস্থলে কাজ করেছে এবং কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় অনেকেই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা এই শহীদের মাগফিরাত কামনা করি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা অবশ্যই এই শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক অনুদান আশা করি এবং তাদের পরিবারের কাউদের কর্মসংস্থানের জন্য আমরা সেই ব্যবস্থা চাই, এবং এই নিহতদের তালিকা যাদের যথাযথভাবে হয় এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যাদের সম্মানিত করা হয়, আমরা সেটাই দাবি জানাই। আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা আশা করি সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, সংঘাত সংঘর্ষ থাকবে না। সেরকম নতুন দিনের প্রত্যাশাই আমরা সবার কাছে চাই। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালাম।